হে হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। কালী পুজো পার্ট 2 তোমরা এই অবধি দেখেছিলে, তো সেই জন্য আমি এখান থেকেই আবারও পরের পার্টটা স্টার্ট করলাম। এখন বাজে 1:42। এখন আমি রেডি হব, যাব ঠাকুরতলায়। এই যে আমি রেডিও হয়ে গেছি। আসলে আমার ঘুমটা ভেঙেছিলই না, এই পোলাপানগুলো এত আমার ঘরের সামনে চেঁচামেচি করছে কি বলবো। ওদের আওয়াজেই আমার ঘুমটা ভাঙলো, তবেই আমি ঠাকুরতলায় যেতে পারছি। তো আমার বাড়ির কত পেছন থেকে আরও বাইক জমে আছে, মানে ঘাটের ধারের আরও আগে থেকে বাইক জমে আছে। দেখো শুধু বাইক আর বাইক, একটা বাইককে ভাবছি চুরি করেই নেব। ছাড়ো এসব বাজে কথা। তো ভিড় ঠেলে ঠেলে আমি গেলাম ঠাকুরের তলায়। প্রচুর ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর মানুষ মানে এদিক ওদিক ছড়িয়ে আছে, এখানে গেম খেলাও হয়, ওই জন্য যেথা সেথা মানে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে সব চারিদিকে। সামনে মাঠ আছে, সেদিকেও সবাই আছে। তো যাই হোক, আমি পৌঁছে গেলাম ঠাকুরতলায়। এসে দেখলাম ডিজের কাছে সামান্য কিছু মানুষ আছে, ভিড় ভাট্টা, আর অল্প কিছু জন নাচছে। আর এদিকে হচ্ছে যে ঠাকুরতলায় ঠাকুর পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ। মায়ের পুজো স্টার্ট মানে অনেকক্ষণই স্টার্ট হয়ে গেছে, পুজো হচ্ছে আর কি। আর এখানে পুরো পাড়ার মানুষরা, কুটুমজনরা সবাই দাঁড়িয়ে আছে। একদিকে ছেলেরা নাচছে, একদিকে মেয়েরা নাচছে। আমিও বসে পড়লাম এদেরই সাথে। তারপরে হচ্ছে যে আমাদের সনাতনী ধর্মের ছেলে হবে আর সীতার মানে রাম সীতার গান বাজবে, আর এরা নাচবে না তা কখনো হয়? এখন বক্সের মধ্যে জম্পেস রাম সীতার গান বাজছে, আর ছেলেরাও ভীষণ পরিমাণে আনন্দ করছে। চলো তোমাদের একটু শুনিয়ে দিই, আবার বেশি শোনালে কপিরাইট এসে যাবে। এতটুকু তো গান তোমাদের জন্য শুনিয়ে দিলাম, জানি না আবার কপিরাইট আসবে কি না। আবার একটু কিছু হলেই তো কপিরাইট এসে যায়। এখন ভিডিওতে কোনো রকম সং টং এলেই আমার ভয় লাগে। এত বাচ্চাগুলো দেখো, ছোট ছোট বাচ্চাগুলো, এখন মানে 3টে বাজে, এখন হচ্ছে যে তোমার গন্ডি দিল দেখতেই পেলে। আর এখন মায়ের হোম বসে গেছে, আর একদিকে হচ্ছে যে তোমার হোম হচ্ছে, মায়ের পুজো হচ্ছে, আর একদিকে গন্ডি টানা হচ্ছে। এরকমভাবেই এখানের পুজোগুলো, রীতি রিবাজগুলো, নিয়মগুলো পালন করা হয়। আর তোমরা যারা মানে হচ্ছে শেতলা ঠাকুরের ধুনো পুরোনোটা দেখেছিলে তারা জানো কীভাবে ধুনো পুরোনো হয়। তো যারা জানো না তাদের সূত্রে আর একবার বলে দিই। প্রথমে প্যাকেটগুলো ভেঙে কুচো কুচো করে সরার মধ্যে দেয়া থাকে, তাতে ধুনো দেওয়া হয়। তার উপরে এই যে প্যাকাটি জেলে এক হাত দিয়ে এরকম ধুনো ছটিয়ে ছিটিয়ে যে ধুনোর আগুনটা পড়বে নিচের প্যাকাটি ধরবে, সেইভাবেই হচ্ছে যে ধুনো পুরানোটা হয়। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ধুনো পুরানোটা হচ্ছে। আর আমি তারপরে বাড়ি চলে আসছিলাম, কেননা 2 মেয়েকে আমি ঘুম পাড়িয়ে রেখে গেছি বাড়ির মধ্যে। যতই সামনে হোক এত গান বাজছে, কাঁদলেও কেউ শুনতে পাবে না। তো সেই জন্য আমি বেশিক্ষণ ঠাকুরতলায় থাকলাম না, আমি চলেই এলাম। কর্তামশাই বলছিল একটু থাকো, কিন্তু আমি থাকলাম না। তারপর বাড়িতে এসে একটু নকশা করছিলাম। আমি বলছিলাম এটা কার হাট গো? কর্তামশাই বলছে আমার। তাহলে আমি বলছি কামড়ে খেয়ে নেবো, এরকমই করছিলাম। আসলে এই খেলনাগুলো নতুন কিনেছে, ছোটো সোনা বড়ো সোনা, ওরগুলো নিয়ে একটু নকশা করলাম। এখন বাজে 3:49, দেখতে পাচ্ছ। এখন এলাম বাড়িতে এসেও ঢংপোনা শুরু করে দিয়েছি। আমার নকশা ঢং কখনোই শেষ হয় না গো। এই দেখো চুল খুলতে খুলতে নাচ করতে স্টার্ট করে দিয়েছি। এরকম কয়েকটা নাচ আমি করেইছিলাম বাড়িতে আসার পর, একটু তোমরা দেখে নাও কীরকম নাচছিলাম। একটু না চোখ বোঝাতে বোঝাতে আবার ঢাক ঢোলের আওয়াজে একদম ঘুম ভেঙে গেল আমার। এই যে বিসর্জন, এখন বিসর্জনের ডান্স চলছে। কে কার গায়ে পড়ে যাবে, কে কার পা ধরে টানবে, কে শুয়ে পড়ে নাচবে, কে হামাগুড়ি দেবে, এসব বোঝা মুশকিল। আমি তো দেখি আর হাসি, এত এনজয় করি কি বলবো। আমি ছাদের ওপর থেকে দেখতে পাই পুরোটা, মানে যেটুকু রাস্তা আর কি ঠাকুর বিসর্জন হবে, আমার ছাদ থেকে পুরোটাই দেখা যায়। ঠাকুরতলা থেকে যে পুকুরটা পড়ে, এই পুরো রাস্তাটাই আমি আমার ঘর থেকে দাঁড়িয়ে দেখতে পাবো, মানে যেদিকে ঘুরবো সেদিক থেকে দেখতে পাবো। আর আমি এই ছাদের ওপর থেকে দেখবো আর আনন্দ নেবো, এনজয় করবো। এখানে মোটামুটি হচ্ছে যে ঠাকুর বিসর্জনটা হচ্ছে ঠাকুরতলা থেকে যে পুকুরটা পড়ে, ওটা হচ্ছে 5 পায়ের রাস্তা বলতে পারো তোমরা। কিন্তু এরা বিসর্জন করতে করতে 10টা বাজিয়ে দেবে। শেষ মতো তোমাদের একবার মায়ের দর্শন করিয়ে দিই আমি। পুরো ঠাকুরটা তোমরা একবার দেখে নাও। আমার ভীষণই খারাপ লাগে জানো তো বন্ধুরা, এতদিন আসবে 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 আসবে, মা পুজো হবে পুজো আসবে, এরকমই হয়। কিন্তু পুজো যেদিনকে হয় সেদিনকে যেন 1 সেকেন্ডেই দিনটা কেটে যায়, এরকমই মনে হয়। একটা বৎসর আমরা ওয়েট
ওয়েট করে থাকি এই দিনটার জন্য, কবে পুজো আসবে, কবে বৈশাখ আসবে, কবে জ্যৈষ্ঠ মাসের পুজো আসবে, এরকমভাবে চিন্তা করতে করতেই একটা বৎসর কেটে যায়। কিন্তু পুজোটা যখন হয় যেন একটা রাতের খেলা, মা আসে আর চলে যায়, মানে চোখ ফেরাতে তর দেয় না, তাতেই শেষ হয়ে যায়। এদিকে পুরো একদম পুরো ঘাটের সামনে নিয়ে চলে এসেছে, দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত কিন্তু এদের নাচ কমেনি, নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে। আসলে কি বলো তো, মানে একদম ছোট যারা তারা হচ্ছে যে ঠাকুর বিসর্জন করতে চায় না, যারা একটু সিনিয়র আছে তারা কিন্তু তাড়াতাড়ি করে ঠাকুরটা বিসর্জন করে দিতে চায়। কিন্তু মানে হচ্ছে ক্লাবে তো দুই রকম সদস্য থাকে, একটা একদম ছোট আর একটা একটু ওল্ড, তো দুই রকম মতভেদ হয়ে যায়। তো তারপরে দেখো মায়ের ফুলগুলো সব নামিয়ে দিচ্ছে আর কি, না হলে এই এত ফুল নিয়ে সমেত ঠাকুর নামানো যায় না, অসুবিধা হয়। আর এবছরে আগের বছরের তুলনায়, আগের বছরে নয় প্রত্যেক বছরের তুলনায় ঠাকুর ছোট হয়েছে, কেননা মন্দির করার পর বেশি বড় ঠাকুর মন্দিরে ঢোকানো যায় না, সেই জন্য। না হলে আমাদের এখানে ঠাকুর অনেক বড় বড় হয়, এবছরে মন্দিরের জন্য ঠাকুর ছোট হয়েছে। আর ঠাকুরটাকে নামিয়ে নেবার পর এখানেই 3 পাক ঘুরিয়ে নিচ্ছে, কেননা জলের নিচে 3 পাক ঘোরানো যাবে না, স্নানের ঘাট ভীষণ স্লিপ, পড়লে কোমর কারো থাকবে না, আর ঠাকুরটাও মানে উল্টো পাল্টাভাবে বিসর্জন হয়ে যাবে, সেই জন্য ওপরেই প্রথমে ঘুরিয়ে নিচ্ছে, ঘুরিয়ে নেবার পর হচ্ছে যে নিচে গিয়ে বিসর্জন হবে। তো এখানে আমি একটা কথাই বলবো, আমরা কতই না দিন অপেক্ষা করি এই মায়ের পুজো হবে বলে, কিন্তু এই যখন বিসর্জনটা সময় এগিয়ে আসে না, তখন চোখে জল চলে আসে যে মাকে আমরা বিসর্জন করে দিচ্ছি, এত আয়োজন এত কিছু, যার জন্য সবটাই শেষ, এক রাতে সব শেষ হয়ে যায়, তাই না? তো তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলে অবশ্যই জানিও কেমন লাগলো আমার পুরো ভ্লগটা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো আর যারা প্রত্যেক নিয়ত আমার ভিডিও লাইক কমেন্ট করো, অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা কালী পুজোর ভিডিওটা দেখলে অবশ্যই একবার লিখো জয় মা। তো এখনের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।